This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমীতে মন্দিরের কাছে মাছ মাংস বিক্রি বন্ধের নির্দেশ যোগী সরকারের। উত্তরপ্রদেশে মন্দিরের 500 মিটারের মধ্যে মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা। রামনবমী উপলক্ষে নির্দেশিকা উত্তরপ্রদেশ সরকারের। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি যোগী প্রশাসনের। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুসলিম বিদ্বেষী ও বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামনবমী উপলক্ষে মন্দিরের সংলগ্ন ও 500 মিটার দূরত্বের মধ্যে মাছ মাংসকে নিষিদ্ধ করেছে। অর্থাৎ মাছ মাংস সেখানে কেউ বিক্রি করতে পারবে না, খেতে পারবে না, এই নিয়ম চালু করেছে। রামনবমীতে মন্দিরের কাছে মাছ মাংস বিক্রি বন্ধের নির্দেশ যোগী সরকারের। উত্তরপ্রদেশে মন্দিরের 500 মিটারের মধ্যে মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা। রামনবমী উপলক্ষে নির্দেশিকা উত্তরপ্রদেশ সরকারের। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি যোগী প্রশাসনের। অর্থাৎ রামনবমী উপলক্ষে সেখানকার কেউ মাছ মাংস আমিষ জাতীয় কিছু খেতে পারবে না। এটা দণ্ডনীয় অপরাধ হিসেবে সেখানকার সরকার আইন প্রণয়ন করেছে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে রামচন্দ্র কি আমিষ ভোজন করতেন না, বা রামনবমী পালন করতে গেলে কি আমিষ খাওয়া যাবে না। আমরা এই বিষয়টি জানতে হলে আমরা হিন্দু ধর্মগ্রন্থ দেখতে পারি। রামের বিষয়বস্তু বা রামকে জানতে হলে দেখতে হবে আপনাকে রামায়ণ। এই ব্যাপারে আমরা দেখতে পারি রামায়ণ। রামায়ণ মূলত দুটি শব্দের সমষ্টিগতভাবে এসেছে, একটা হচ্ছে রাম, অপরটি হচ্ছে আয়ন। অর্থাৎ রামের আগমন বা রাবণের জীবনযাত্রা বা রামের যাত্রা। আমরা এখানে নিতে পারি শ্রী বাল্মীকির রচিত বাল্মীকি রামায়ণ। আমরা রামের আমিষ খাদ্য বিষয়টি জানতে হলে বাল্মীকি রচিত বাল্মীকি রামায়ণ দেখতে পারি। আমরা এখানেই দেখি যে রামায়ণের অসংখ্য জায়গায় শ্রী রামচন্দ্র বিভিন্ন পশু পাখির মাংস ভক্ষণ করছেন এবং বিভিন্ন মাছও এমনকি তারা খেয়েছেন। এ ব্যাপারে আমরা বাল্মীকি রামায়ণের অযোধ্যাকাণ্ডের 52 সর্গের 89 এবং 102 নম্বর শ্লোকাদি দেখব আমরা। এখানে বলা হয়েছে যে সীতা দেবী গঙ্গা দেবীকে প্রার্থনা করে বলছেন, হে গঙ্গা দেবী, আমি পুরীতে প্রত্যাগতা হইয়া সহস্র সুরা কলস ও তদুপযুক্ত অন্য দ্বারা আপনাকে অর্চনা করিব। এক্ষণে আপনি আমাদিগের প্রতি সন্তুষ্ট হন বা প্রসন্ন হন। অর্থাৎ এখানে তিনি বলছেন আমি সুরা অর্থাৎ মাদক দৈব কলসি ভর্তি করে দেব এবং পাশাপাশি পলান্ন কি? পলান্ন হচ্ছে যা মাংস দ্বারা তৈরি করা বা পোলাও জাতীয় খাদ্য। এইখানে মূল শ্লোকে কি রয়েছে? মূল শ্লোকে স্পষ্ট রয়েছে সোরা ঘট সহস্রানে, অর্থাৎ 1000 কলসি মদ ও মাংস এবং মাংস প্রদান করব। এখানে মাংসের কথা রয়েছে। এছাড়াও আমরা 102 নম্বর শ্লোকে দেখি বাল্মীকি বলছেন, পরে রাম ও লক্ষ্মণের দৃশ্য পিশত পূর্ব পরা এই 4 প্রকার মহামিক হনন পূর্ব গ্রহণ করিয়া উদাক্রান্ত হইয়া সায়ংকালে বাস পরিগ্রহার্থ সত্তর এক পবিত্র বনস্পতির নিকট উপস্থিত হইলেন। অর্থাৎ রাম লক্ষ্মণের খিদে লাগলে তারা খিদায় কাতর হয়ে তারা বন থেকে 4 প্রকারের মৃগ অর্থাৎ হরিণ শিকার করে তারা সেটি রান্না করে খেয়েছিলেন এবং ক্ষুধা নিবারণ করেছিলেন। এছাড়াও আমরা দেখি বাল্মীকি রামায়ণের অযোধ্যাকাণ্ডের 56 নম্বর সর্গের 26 নম্বর শ্লোকে আমরা সেখানে দেখি রাম এবং লক্ষ্মণ বনে গিয়ে জঙ্গলে গিয়ে কুঠির নির্মাণ করলেন এবং বাস্তু পূজার জন্য তারা বিভিন্ন প্রকারের হরিণ শিকার করলেন। সেখানে রয়েছে শ্রী রামচন্দ্র তার ভাই লক্ষ্মণকে বলছেন, মৃগং হন্তন খত্তং লক্ষণে শুভক্ষণম, অর্থাৎ হে লক্ষ্মণ, তুমি অতি দ্রুত গিয়ে মৃগং হনং অর্থাৎ মৃগ হরিণ তুমি হত্যা করে নিয়ে আসো। অনেকে বলেন শ্রী রামচন্দ্র ক্ষত্রিয় ছিল, রাজদরবার সামলানোর জন্য শিকার প্র্যাকটিসের জন্য তিনি হরিণ শিকার করতেন। কিন্তু এখানে কি বলছে দেখুন, সেখানে বলছেন যে লক্ষ্মণ শ্রী রামচন্দ্র তার ভাই লক্ষ্মণকে বলছেন, অতএব তুমি শীঘ্র এই মৃগ মাংস রন্ধন করো, অর্থাৎ হরিণের মাংস তুমি রান্না করো। এখনই আমরা এই পর্ণশালার উদ্দেশ্যে যাগ করব, অর্থাৎ বাস্তু পূজা করব, দেবতাদের উদ্দেশ্যে বলি দেবো, এই মাংস অর্পণ করব। পরে সুমিত্রা নন্দন বীর্যবান লক্ষ্মণ সত্তর পবিত্র কৃষ্ণ মৃগ বধ করিয়া প্রজ্বলিত অগ্নি মধ্যে তাহা নিক্ষেপ করিলেন। অর্থাৎ কালো হরিণ শিকার করে আগুনে এনে ফেলা হচ্ছে, রোস্ট করা হচ্ছে সেটাই। পরে সেই মৃগ মাংস অগ্নিতাপে উত্তপ্ত
ও রুরির সহস্রবিহীন হইয়া উপযুক্ত পক্ষ হইলে তিনি পুরুষশ্রেষ্ঠ নগুনন্দ রামকে বলিলেন, হে দেব, আমি এই সর্বকার্যযোগ্য সর্বাঙ্গ সম্পন্ন কৃষ্ণ মৃগ মাংস ভর্জন করিয়াছি। আপনি যাগযোগ কার্যে কুশল, সুতরাং এক্ষেত্রে দেবগণের উদ্দেশ্যে যাগ করুন। দেখুন, এখানে স্পষ্ট বলা হচ্ছে কৃষ্ণ মৃগ বধ করিয়া পরে সেই মৃগ মাংস অগ্নিতে উত্তপ্ত ও রোদী হইয়া উপযুক্ত পক্ষ হইল। অর্থাৎ কালো বর্ণের একটা হরিণ শিকার করে এনে আগুনের ঝলসে সেটা দেবতাদের উদ্দেশ্যে অর্পণ করা হচ্ছে এবং পূজা করা হচ্ছে। এটা শুধু রামের ক্ষেত্রেই নয়, বরং রামের জন্মদাতা পিতা রাজা দশরথের অবস্থা বর্ণনা করতে গিয়ে বাল্মীকি অযোধ্যাকাণ্ডের 63 নম্বর স্বর্গের 21 নম্বর শ্লোকে বলছে, রাজা দশরথ জল পানার্থে তীর্থে সমাগত গজ অর্থাৎ হাতি, মহিষ, মেঘ ও অন্যান্য হিংস্র জন্তু হননে অভিলাষী হইয়া ধনুক ও বাণ ধারণ পূর্বক রথে আরোহণ করিয়া সরয়ূ নদীতে গমন করিলেন। দেখুন, এই রামায়ণ, বাল্মীকি রামায়ণ আমাদের অনুবাদ না, বরং এই বাল্মীকি রামায়ণ কলকাতার বেনি মাধব শীল লাইব্রেরি থেকে প্রকাশিত, আর পণ্ডিত শ্রী পঞ্চানন তর্করত্নের বঙ্গ অনুবাদ এটি। শ্রী পঞ্চানন তর্করত্নের অনুবাদ এটি, তিনি এই অনুবাদ করেছেন। শুধু তাই না, এই বিষয়ে অর্থাৎ আপনি যদি শ্রী রামচন্দ্রের মাংস ভক্ষণের বিষয়ে যদি আরো জানতে চান, পশ্চিমবঙ্গে বর্তমানে পুরাণ শাস্ত্রবিদ শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, তার ইন্টারভিউ, তার কথা শুনুন। রামচন্দ্র কি এই মাংস ভক্ষণ করতেন? তখনকার দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিতভাবেই মাংস ভক্ষণ করতেন। রামচন্দ্র মাংস খেতেন না, এটা ভুল। একদমই তাই। আমরা নিরামিষাশী বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম, এটা ঠিক নয়। আজকে এমন একজন ব্যক্তির সঙ্গে আমি রয়েছি যিনি বর্তমান সময়ে বাঙালির এক অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ আমি এই কারণে বলছি, যখনই আমাদের এই রামায়ণ, মহাভারত, পুরাণের কাহিনী সম্পর্কে জানার ইচ্ছে করে, তখন তিনি তার ঝুলি সাজিয়ে হাজির হন, অনেকটা ওই সিধু জ্যাঠার মতো। তো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। আপনাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলায়। নমস্কার। নমস্কার। একটা জিনিস দেখুন, আমরা সত্যি কথা বলতে এমন একটা পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কোনটা মিথ, কোনটা সত্যি, কোনটাকে আমরা মানবো, কোন উপাচারকে আমরা মানবো না, একটা ধোঁয়াশার মধ্যে মানুষের মধ্যে অজস্র এরকম সংশয় তৈরি হয়েছে। সেই সংশয়গুলো মেটানোর জন্য আপনাকে কিন্তু সবসময় পাওয়া যায়। তো এইরকমই একটা সংশয় হচ্ছে এই হিন্দু ধর্মে মাছ মাংস খাওয়ার যে বিষয়টা, কারণ এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এইটা ভীষণ রকমভাবে আলোচনা হচ্ছে। হিন্দু ধর্মে কি আদৌ মাছ মাংস খাওয়া নিষেধ? আপনি কি মনে করেন? দেখো, হিন্দু ধর্ম, আমি হিন্দু শব্দটা খুব বেশি রোচক মনে করি না আমার কাছে। আমি ভারতীয় বলতে পছন্দ করি, যদিও সমস্ত ভারতীয় ভাবনা, দর্শন সবকিছুই পরে হিন্দু বলে একটা ট্রান্সফার হয়েছে, সেটা ঠিক আছে। সেটাকে সনাতন ধর্ম বলা যায়? সনাতন ধর্ম, সনাতন ধর্ম যারা বলছেন তাদের সনাতন ধর্ম সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম কাকে বলে ওনার কোনো আইডিয়াই নেই। সনাতন ধর্ম চেঞ্জ করে, পদে পদে চেঞ্জ করে। সনাতন ধর্ম মানে হচ্ছে বিহেভিয়ারাল প্র্যাকটিস, রাদার বেস্ট প্র্যাকটিসেস, সেগুলো হচ্ছে সনাতন ধর্ম। সেটা তো চেঞ্জ করেছে, কালে কালে চেঞ্জ করেছে, তাই না? যেটা আমি তার মধ্যে যাচ্ছি না। মাছ মাংস খাওয়ার কথা বলছো, সেখানে বলি যে আমাদের যে বৈদিক ধর্ম, সেখানে তো র্যাম্প্যান্ট মাংস খাওয়ার ব্যাপার ছিল। কারণ বৈদিক ধর্মের মধ্যে যেটা সব প্রধান হচ্ছে যাগযজ্ঞ। সেখানে যে সোমযাগ, সর্বশ্রেষ্ঠ যাগ হচ্ছে সোমযাগ, সেখানে পশু যাগের ব্যবস্থা থাকতো, এবং পশু যাগ যদি আলাদা করে হতো সেখানেও তো পশু দিতে হতো, এবং সেখানে কিন্তু গরুও কিন্তু তার মধ্যে যেত, বন্ধ্যা গাভী, অবশ্য বন্ধ্যা, এবং প্রধানত বৃষ। কারণ ঋগ্বেদের মধ্যে বহু জায়গায় এরকম আছে যে ইন্দ্র বলছেন, ইন্দ্রের একটি পুত্র ছিল, সেই পুত্রের জয়ন্ত নয় আরেকজন পুত্র, তার স্ত্রী প্রচুর পরিমাণ রান্না করেছেন, রান্না করে বলছেন যে সবাই এসে গেল, কিন্তু আমার শ্বশুর এখনো এলেন না। আমি কত ওকসান্ন, অর্থাৎ বৃষ মিশ্রিত যে পলান্ন, যাকে বলে পোলাও বলি আমরা, যাকে পলান্ন থেকে তো পোলাও, পল মানেই তো মাংস, তাই না? সেখানে সবাই এলেন কিন্তু আমার শ্বশুর এলেন না।
এবং ইন্দ্র এরকমও বলছেন যে আমার 15টা অন্তত 20টা অন্তত বৃষ চাই, যাতে আমার পেটের দুদিকে দুটো কুক্ষি বেশ ভরে যায়, এইরকম বৃষ কিন্তু প্রয়োজন আছে আমার। তাহলে মাংস খাওয়ার চল তো ছিলই, এবং যখন যজ্ঞ হতো সবসময় যজ্ঞের অবশেষ খেতে হয়। আমরা যেমন ঠাকুরকে নৈবেদ্য দিলে তার অবশেষটা আমরা গ্রহণ করি, তো আমাদের প্রসাদ হিসেবে যেটা আসে, এই যে সরস্বতী পুজো গেল, সরস্বতী পুজো হলো, তার প্রসাদটা আমরা পাই। তখনকার দিনও যজ্ঞ শেষ ভক্ষণের ব্যাপার ছিল, এবং সেখানে যে পশু যাগ হতো সেই পশুটির কোন অংশ কে পাবে, কোনটা রাজা পাবেন, কোনটা রাজপত্নী যিনি মহিষী তিনি পাবেন, কোনটা পুরোহিত পাবেন, এসব অংশ ভাগ করা থাকতো যে এই এই অংশ এরা পাবেন। কাজে যথেষ্ট প্রচলন ছিল বৈদিক কালে। আর রামচন্দ্র ক্ষত্রিয় পুরুষ। হ্যাঁ, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। মানে আমার প্রশ্নও এটা আসছিল যে রামচন্দ্র কি এই মাংস ভক্ষণ করতেন? তখনকার দিনের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিতভাবেই মাংস ভক্ষণ করতেন। ক্ষত্রিয় পুরুষ মাংস ভক্ষণ করবেন না এটা তো হতে পারে না। এবং রামায়ণের মধ্যে বাল্মীকি রামায়ণ, মানে মূল আপনি এটা রামায়ণ কি বলছি, বলছেন? ব্রাহ্মণরাও মাংস ভক্ষণ করতেন? অবশ্যই। এই যে পুরোহিত যজ্ঞের তারা কারা, কি ব্রাহ্মণ নয় তারা তো প্রধান ব্রাহ্মণ, তারা তো অবশ্যই খেতেন। দেখো, ভেজিটেরিয়ানিজমটা পরে চালু হয়েছে, আমাদের দেশে প্রথমে ভেজিটেরিয়ানিজম ছিল না, বুঝতে পেরেছো না? বরঞ্চ আমি বলবো বুদ্ধ আসার পরে যখন পশুজাগ বন্ধ হয়েছে, হ্যাঁ, যেটা বুদ্ধর খুব সবচেয়ে বড় ছিল যে এতগুলো পশু হিংসা করা হয়, হ্যাঁ, সেটাতে বুদ্ধর একটা খুব মানে খুব দুঃখ ছিল, রাগ ছিল। তো সেটা পশু জাগটা তখন যজ্ঞাদি ক্রিয়াই বন্ধ হয়ে যায় বুদ্ধদেব আসার পরে। তিনিও তো কম বড় মানুষ নন, কিন্তু ঘটনা হচ্ছে যে ভেজিটেরিয়ানিজমটা তার পরে আসে, তার আগে এরকম ধরনের কোনো ব্যাপার ছিল না। আর রামচন্দ্র নিজে রামায়ণের মধ্যে যে বর্ণনা আছে, মূল রামায়ণের কথা বলছি, যা থেকে অন্য রামায়ণগুলো এসছে, তুলসীদাসী রামায়ণ বলো, কৃত্তিবাসী রামায়ণ বলো, বাল্মীকি রামায়ণের কথা বলছেন? বাল্মীকি রামায়ণে প্রচুর পরিমাণ খাওয়ার ব্যবস্থা আছে। যখন সীতা বনবাসে যাচ্ছেন তখন তিনি বলছেন যে সুরা ঘটা সহস্রই, অর্থাৎ 100 ভাঁড় সুরা আমি গঙ্গার জলে নিক্ষেপ করব, তো গঙ্গা মাকে দেব, হ্যাঁ, এবং সুমৃষ্ট মাংস আমি গঙ্গায় ফেলবো। গঙ্গায় এইসব ফেলার কথা কি এখন কেউ ভাবতে পারে? কিন্তু রামায়ণে আছে। এখন আমাকে যদি বলে যে আপনি ভুল প্রচার করছেন, তাহলে আমি রামায়ণ দেখতে বলবো, তাহলে মূল রামায়ণ খুললে দেখতে বলবো, তারা দেখুন এটা বাল্মীকি রামায়ণ। এবং যখন রামচন্দ্র যেদিন মারিচ রাম রাম বলে ডাকছে এবং সীতার বায়না শুনে তিনি সোড়ান হরিণ আনতে যাচ্ছেন, তার তো কোনো আইডিয়া ছিল না যে সীতা হরণ হয়ে যাবে বাই দ্যাট টাইম। তো মারিচকে ওই রকমভাবে মারার পর তারপর তার মনে হলো যে বাড়ি যাচ্ছি। এবারে তিনি 3 রকমের হরিণ মেরে নিয়ে বাড়ি যাচ্ছেন কাঁধে ঝুলিয়ে, 3 রকম, 3 কিসিম, রুরু, পৃষত ইত্যাদি 3 রকমের কিসিমের হরিণ ঝুলিয়ে যাচ্ছেন। বনের মধ্যে বাস্তু পুজো হবে, বনের মধ্যে তিনি কুটির তৈরি করছেন। প্রথম যে কুটির নির্মাণ হলো, লক্ষ্মণকে বললেন যাও তুমি একটা হরিণ ধরে নিয়ে এসো, সেটা শিকার করে নিয়ে এসো এবং সেটাকে রোস্ট করে তারপরে সেটার বাস্তু পুজোয় কাজে লাগলো। এই তো রামচন্দ্র, তাই না? আর সীতাও খেতেন না, এটা তার বলার কোনো মানে নেই। মানে আপনি যা বলছেন মাস্টারমশাই, মানে এখনকার যারা এই রাম রাম নিয়ে যারা এত লাফালাফি করে, আমি বলছি একটা কথা শোনো, ভীষণ রকম খেপে যাবে। আমার খেপে যাবে কেন? আমার এতে রাম ভক্তি কিছু কমে না। আমি রামচন্দ্রের, ওরা যতখানি রামচন্দ্রকে ভক্তি করে আমি তার থেকে বেশি করি, কারণ এতে আমার ভক্তি কমবে কেন? দেখো, নিরামিষ খাওয়া মানে হচ্ছে একটা কৃচ্ছ সাধন করছি, মানে আমি কৃচ্ছ সাধন বোঝো তো, মানে সাধনের অঙ্গ সেটা। আমি রামচন্দ্রের উপাসনা করছি, আমি কৃচ্ছ সাধন করব, আমি ভক্ত। তো ভক্ত যিনি, তিনি কৃচ্ছ সাধন করবেন, তিনি নিরামিষ খান, কিন্তু তিনি নিরামিষ খাবেন বলে রামচন্দ্র নিরামিষ খাবেন তা তো হয় না। একদমই তাই। তার যে দেবতা পুরুষ তিনিও নিরামিষ খাবেন, এটা তো হয় না। আমি একাদশী করব বলে তিনিও একাদশী করবেন, এটা তো হয় না।
আমি তাই না? একটা কাহিনী এরকম শুনেছিলাম, একদম সময় সংক্ষিপ্ত, ছোট্ট করে প্রশ্ন করছি। যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন যে ঈশ্বরকে বা দেবতাদের, যে আমি আমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চাই, তাদেরকে কি খাওয়াবো? তো তারপর নাকি দেবতারা বলেছিলেন যে মাছ খাওয়াও, মাংস খাওয়াও, বা এই খাওয়ালে এতদিন সন্তুষ্ট। এটার না, কতটা না, এটা সত্যতা খুব রয়েছে? এগুলো যুধিষ্ঠির লাগবে না, প্রত্যেক পুরাণের মধ্যে আছে যে শ্রাদ্ধে কোন কোন মাংস দিতে হবে, সেখানে এই মাংস দিলে এত বেশি ফল হবে, এত বেশি তৃপ্তি হবেন। গন্ডারের মাংস পর্যন্ত রয়েছে সেখানে, কিছু বাদ নেই। হ্যাঁ, হ্যাঁ, এ পাঠির মাংস, এসব নানান রকম মাংসের রেস্টুরেন্ট, আমি একটা ইউটিউবও করেছি এর ওপরে, মানে শ্রাদ্ধের খাওয়া বলে, সেখানে কি পরিমাণ মাংস খাওয়া হচ্ছে সেটা কিন্তু ওই যে বললাম যে এটা উঠে গেছে, এটা পরবর্তীকালে উঠে গেছে, কিন্তু প্রাচীনকালে ছিল না। রামচন্দ্র মাংস খেতেন না, এটা ভুল। একদমই তাই। আমরা নিরামিষাশী বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম, একদমই এটা তাই। ঠিক নয়। তার মানে মানে নিজের মতন করে ভগবানকে আমরা মানিয়ে নিয়েছি, নিজের মতন করে আমাদের দর্শন একটা তৈরি করেছি। তো খুব ভালো লাগলো স্যারের সঙ্গে এত সুন্দর একটা ডিসকাশন করে। আপনারাও অনেক কিছু জানতে পারলেন আশা করি। তো আপনাদের বলবো, এই ধরনের বিভিন্ন কন্টেন্ট পাওয়ার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন। রাম তার ভাইকে লক্ষণকে বলছেন মিগং হন্তাং শীঘ্রম, অর্থাৎ মিগ হরিণ শিকার করার জন্য অতি দ্রুতকে। বর্তমান আজ যদি এই বিজেপি সরকার তৎকালীন সময়ে থাকতেন, অথবা শ্রী রামচন্দ্র যদি আজ জীবিত থাকতেন, তাহলে শ্রী রামচন্দ্র এবং বিজেপির সঙ্গে সংঘর্ষ বেঁধে যেত। এ ব্যাপারে আমি আমার কথা না বলে আরও একজন পণ্ডিত স্বামী বিবেকানন্দ, যিনি তার প্রাচ্যত্ব গ্রন্থের আহার ও পানীয় প্রবন্ধে তিনি লিখছেন, আধুনিক বৈষ্ণব পড়েছেন কিছু ফাপড়ে, তাদের ঠাকুর রাম ও কৃষ্ণ মদ মাংস দিব্যি ওড়াচ্ছেন। রামায়ণ মহাভারতে রয়েছে সীতা দেবী গঙ্গাকে মাংস ভাত আর হাজার কলসি মদ মানছেন, অর্থাৎ মান্যত করছেন। বর্তমানকালে শাস্ত্রও শুনবে না, মহাপুরুষ বলেছেন বললেও শোনে না। অর্থাৎ স্বামী বিবেকানন্দ বহু পূর্বেই আজকের প্রেক্ষাপটটি তুলে ধরেছেন যে শাস্ত্রে আছে এই ধরনের কথা, এটাও তারা মানবে না, মহাপুরুষরা বলেছেন বললেও তারা শুনবে না। স্বামী বিবেকানন্দ এই গ্রন্থে তিনি আরও একটি কথা বলেছেন যেমন বাংলাদেশে ও পাঞ্জাবে মাংসের নাম মহাপ্রসাদ। এই ব্যাপারে আমরা শুধু রামায়ণ না, মহাভারতেরও ব্যাপারটা তুলে ধরতে পারি। যেমন রাজশেখর বসুর বঙ্গ অনুবাদ মহাভারতের বঙ্গ অনুবাদ, এইখানে তিনি এর ভূমিকায় তিনি লিখছেন, রাজশেখর বসু তিনি মহাভারতের বঙ্গ অনুবাদে তিনি ভূমিকায় লিখছেন, তিনি বলছেন মহাভারত পড়লে প্রাচীন সমাজ ও জীবনযাত্রার একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। ব্রাহ্মণ ক্ষত্রিয়দি সকলেই প্রচুর মাংসাহার করতেন, ভদ্র সমাজেও সুরাপান চলতো, অর্থাৎ মদ পান করতেন তারা। গোমাংস ভোজন ও গোমেদ যজ্ঞের বহু উল্লেখ পাওয়া যায়, কিন্তু গ্রন্থ রচনাকালে তা গর্হিত গণ্য হতো। অর্থাৎ তৎকালীন সময় মহাভারতের সময় মানুষেরা মাংসাহার, মাংস খেতেন, এমনকি গরুর মাংস খেতেন তারা। তো এই হচ্ছে বিষয়। সুতরাং যোগী আদিত্যনাথ বা বিজেপির যে মতদর্শ, সেটা বর্তমানে আমাদের বাঙালি মাছে ভাতে বাঙালির সঙ্গে যে কতটা সাদৃশ্যপূর্ণ, সেটা আশা করি দর্শকবিন্দু বুঝতেই পাচ্ছেন। সুতরাং তাদের আইডিওলজি, তাদের ফিলোসফি, তাদের চিন্তা চেতনার সঙ্গে বাঙালির সংস্কৃতি কখনোই মিল ছিল না এবং থাকবে না। বিজেপি এবং বাঙালির সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ একটা মধ্যিখানে সংঘর্ষ যে আছে, আর এটা সর্বদার জন্য থাকবে আশা করি। আমি আপনাদের কাছে বলবো যে এই ভারতীয় জনতা পার্টির নেতারা তারা বাংলার সংস্কৃতি জানে না। সংস্কৃতি যদি জানতো তাহলে 18 সালের দুর্গাপুজোতে, মা দুর্গার পুজোতে, তাহলে কালী ঠাকুরের ছবি লাগিয়ে দুর্গা মাই কি জয় বলতো না।